আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। স্থানীয় সময় বুধবার এই আদেশে সই করেন ট্রাম্প। কার্যকর হবে আগামী সোমবার থেকে। 2017 সালে মুসলিম নিষেধাজ্ঞা ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, এবারের সিদ্ধান্তে যেন তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যেসব দেশের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়া, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার উপর আরোপ হয়েছে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা। হোয়াইট হাউস জানিয়েছে নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত। তবে সমালোচকরা বলছেন ট্রাম্প নির্বাচনী প্রচারে অভিবাসন ইস্যুকে আবারও সামনে আনতেই এমন পদক্ষেপ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোর বোল্ডারে ইহুদিদের এক র্যালিতে পেট্রোল বোমা হামলার কারণেই এই ব্যবস্থা। হামলাকারী ছিলেন অবৈধ অভিবাসী যার নাগরিকত্ব মিশরের। কিন্তু আশ্চর্যের বিষয়, নিষেধাজ্ঞার তালিকায় মিশরের নাম নেই। এমনকি হামলার তদন্ত এখনো শেষ হয়নি। তাই অনেকেই বলছেন এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। নতুন এই নির্বাহী আদেশের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য অংশ হল হার্ভার্ড সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়া নিয়ে কড়াকড়ি। যাদের ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে তাদের অ্যাডমিশন বন্ধের পরামর্শ দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন কৌশলের অংশ। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নিয়ে সমর্থকদের মন জয় করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউস বলছে এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য জরুরি, তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে ভিন্ন কথা। অনেকের আশঙ্কা আবারও বৈষম্যমূলক অভিবাসন নীতি ফিরছে মার্কিন প্রশাসনে। ট্রাম্পের এই সিদ্ধান্ত যে আন্তর্জাতিক পরিসরেও বিতর্ক ছড়াবে তা বলাই যায়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।